শক্তিশালী করা। আমরা প্রত্যেকটা বোতলে পানি নাম লেখা আছে এবং এই জন্যই রাখছি যে মানুষ বুঝতে পারে যে ফেনী নদীর কি অবস্থা, করলে তালমা নদীর কি অবস্থা। মানে কথা হলো যে নদীগুলার আগে আমরা বাঁচান, নদীর পানি দূষিত হয়ে যাচ্ছে। এই উদ্যোগে কৃষককে সংগঠিত করেছে স্থানীয় সংগঠন কৃষক মৈত্রী, সহায়তা করছে অ্যাকশন এইড। এই পানির সমস্যা সমাধানের জন্য সরকার যেন গৃহীত পদক্ষেপ নেয় যাতে আমাদের এই নদীর নব্যতাগুলা রক্ষা পায়। স্থানীয়দের আকাঙ্ক্ষা বিজ্ঞানসম্মত ও সুদূর প্রসারী পরিকল্পনার আলোকে দেশে আরো বড় পরিসরে গড়ে উঠুক পানি জাদুঘর। নদীকেন্দ্রিক জীবন ব্যবস্থার বাংলাদেশে নদী এখন বন্দী শোষণ, শাসন, অবহেলা আর অযত্নে। একের পর এক নদী মৃত্যুবরণ করছে, মানুষ হারাচ্ছে জীবন জীবিকার এক একটি উৎস। এরকমই এক সময় উপকূলীয় অঞ্চলের প্রত্যন্ত এক গ্রামে কৃষক নূতন করে আশা জায়গা নিয়ে স্বপ্ন দেখায়। একদিকে তাদের এই প্রতীকী প্রতিবাদ, অন্যদিকে এই পানি জাদুঘর। তাদের স্বপ্ন বেঁচে থাক নদী, বেঁচে থাক জীবন জীবিকা, শস্য শ্যামল বাংলাদেশ। পটুয়াখালীর কলাপাড়া থেকে শাইখ সিরাজ, চেন্নাই। আঞ্চলিক পানি সমস্যা নিরসনে তিস্তা চুক্তি হবে বলে আবারও আশার কথা জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী। তবে কবে, কখন বা প্রধানমন্ত্রীর আসন্ন সফরের সময় হবে কিনা তা নিশ্চিত করতে পারেননি তিনি। রিপোর্ট করছেন সঞ্জয় চাকি। যে নদীর রাজধানীর নিরাপদ পানি চাহিদার অন্যতম উৎস হতে পারত, সেই বুড়িগঙ্গায় দূষণে পানির সঙ্গে বাতাসও দূষিত হচ্ছে। নদীকেই ময়লা আবর্জনা বা শিল্প কারখানার বর্জ্য ফেলার অন্যতম জায়গা ভাবাই দূষিত রাজধানীর পাশের অন্য 3 নদী। নদী দখল আর দূষণের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান পানি দিবসে। গতকালই মাননীয় প্রধানমন্ত্রী এক ডেকে নির্দেশ দিয়েছেন যে প্রত্যেক স্থাপনাতে ইটিপি এবং এসটিপি স্থাপন করতে। সত্যিকার ভাবে যদি আমরা টেকসই উন্নয়ন চাই, আমাদের নদ নদীকে আবার পুনরুদ্ধার করতে হবে। বাংলাদেশের 24টি বড় নদীকে আইডেন্টিফাই করা হয়েছে এই ক্যাপিটাল ড্রেজিং এর আওতায় নিয়ে আসার জন্য। তিস্তা নদীর পানি বন্টন নিয়ে প্রধানমন্ত্রীর ভারত সফরে চুক্তি হবে কিনা তা নিশ্চিত করেননি পানি সম্পদ মন্ত্রী। বাংলাদেশ চায় যত তাড়াতাড়ি সম্ভব সেটা স্বাক্ষরিত হোক। ভারতের কিছু আভ্যন্তরীণ রাজনৈতিক ব্যাপার আছে এবং সেগুলোর জন্য কিছু সময় লাগছে, সুতরাং ওইটা কিভাবে তারা সমাধান করবেন সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। পানির অপচয় রোধ ও বর্জ্য পানির সঠিক ব্যবহারে সচেতনতা বাড়াতে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় দিবসের কর্মসূচি। সঞ্জয় চাকি, চ্যানেল আই, ঢাকা। পবিত্র রমজানের বাকি মাত্র 2 মাস, আর এই সময়ের মধ্যেই বারান্দা, ছাদ বা এক টুকরো খোলা জায়গায় ফলানো সম্ভব সবুজ সতেজ সবজি ও সালাদ জাতীয় উদ্ভিদ। রমজানের চাহিদাকে মাথায় রেখে যে কেউই নিতে পারেন এই উদ্যোগ। হৃদয়ে মাটি মানুষের ডাকের ছাদ কৃষির পক্ষ থেকে এ বিষয়ে নেওয়া হয়েছে উদ্বুদ্ধকরণ কর্মসূচি। দেখুন শাইখ সিরাজের ছাদ কৃষি রিপোর্ট। রাজধানীর বিভিন্ন এলাকার 5 জন গৃহিণীকে নিয়ে নিজ হাতে সবজি আর সালাদ জাতীয় উদ্ভিদ ফলাতে হাতে কলমে প্রশিক্ষণ আগারগাঁয়ের কৃষিবিদ নার্সারিতে। উদ্দেশ্য রমজানের ইফতারিতে পুরোপুরি জৈব পদ্ধতিতে নিজ হাতে উৎপাদিত ফসল পাওয়া। সবই জৈব পদ্ধতিতেই করা সম্ভব। সব নিউট্রিয়েন্ট গুলো এই কেঁচো সারের মধ্যে বিদ্যমান। বেলে দোআঁশ মাটি। পাতা জাতীয় সবজির জন্য আমরা 60 ভাগ ব্যবহার করব এবং ফল জাতীয় সবজির জন্য আমরা 70 ভাগ মাটি ব্যবহার। তার সাথে গোবর আমরা দেব 20 থেকে 25 ভাগ, 10 ভাগ নারিকেলের গুঁড়া ব্যবহার করব, আর আমরা 5 থেকে 10 ভাগ দেব এই কেঁচো মিশ্রিত কেঁচো সার। এবার কি মিক্স করতে হবে? এবার মিক্স করতে হবে। 25 থেকে 30 দিনের চারা কিন্তু সব জায়গায় আছে, জাস্ট আমরা এখানে লাগিয়ে দিলাম। এভাবেই একে একে পুদিনা পাতা, ধনেপাতা, থানকুনি, মরিচ, লেবু, শসা ও ক্যাপসিকামের মতো সালাদ প্রধান সবজি অল্প সময়ে উৎপাদনের কৌশল শেখানো হয় হাতে কলমে। এটি বাড়ির ছাদ, বারান্দা বা একচিলতে খোলা জায়গায় প্রয়োগ করবেন এই গৃহিণীরা। আমার নিজের হাতে করা। বাজারে তো অনেক খাবারে অনেক ভেজাল, এবং ভেজাল মুক্ত খাবার যদি আমি পবিত্র রমজান ইফতার করতে পারি, এটা আমার অনেক ভালো লাগবে এবং আমার পরিবারের জন্য, আমার জন্য অনেক উপকার হবে। আমার ছোটবেলা থেকেই শখ যে বাগান করি। রোজা আসতেছে, ভিতরে যে যে জিনিসগুলো আমরা এখন করবো সেটা আমার খুব উপকারে আসবে। এখন আমাদের আরো উৎসাহ হইল, আমরা আরো গাছ টাছ লাগাবো বেশি করে। আজকের আপনার যে ব্যাখ্যাগুলো মাটি মিশ্রণের, এটা অ্যাকচুয়ালি আমার জন্য
অনেক একটা কার্যকর বিষয় হয়েছে। আমি আমার পরিবারকে নিয়ে খেতে পারবো নিজের গাছের তৈরি। প্রয়োজনীয় উপকরণ যোগান দেওয়ার জন্য রাজধানীর নার্সারিগুলো প্রস্তুত, জানাচ্ছে কৃষিবিদ নার্সারি ব্যবস্থাপক। সব নার্সারিতে সার, ওষুধ, বীজ, কীটনাশক, ভালো চারা, টব, কোকোডাস, ভার্মি কম্পোস্ট, যা চাই সব বাগানে অ্যাভেলেবল আছে। আসন্ন রমজানে ঘরে ফলানো দু একটি তরিতরকারি আর শাকসবজি নাগরিক জীবনে এনে দিতে পারে অন্যরকম এক পবিত্রতার পরশ। সে সঙ্গে পুষ্টির বিষয়টি তো আছে। আর ছোট্ট এই উদ্যোগটির মধ্য দিয়ে আপনি একজন নূতন ছাদ কৃষি উদ্যোক্তায় পরিণত হতে পারেন। ঢাকার আগারগাঁয়ের কৃষিবিদ নার্সারি থেকে শাইখ সিরাজ চ্যানেল। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন